ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। এখন বাজে প্রায় সকাল 10:30 আর আমি ভিডিওটা এখন এই সময় থেকে স্টার্ট করছি। তো আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল ভিডিও নিয়ে, নট ডেইলি ভ্লগ। আর আজকে অনেক প্রিপারেশন নেওয়ার আছে। তোমাদেরকে আমি লাস্ট অনেক দিন থেকেই বলে যাচ্ছি যে ওকেশন আছে, প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো তারই আজকে লাস্ট দিন, আজকে বলতে পারো লাস্ট মোমেন্ট প্রিপারেশন। তো সেগুলোই শুরু করে দিয়েছি। তো দেখো আমার এই টেবিলগুলোর কি অবস্থা। তোমরা এর আগে দেখেছিলে অনেক সুন্দর করে সাজানো গোছানো, আমি এগুলোকে গোছাই, পরিষ্কার করি। তো আজকের এগুলোর অবস্থা দেখো খুবই খারাপ হয়ে রয়েছে। তার কারণ একটাই, যেহেতু কালকে বাড়িতে ওকেশন আছে, তো এই জায়গাটাতে আমরা ডেকোরেশন করব। শর্টসে দেখিয়েছিলাম কিছু ডেকোরেশনসের আইটেম আমি অর্ডার করেছি, তো সেগুলো দিয়েই এই জায়গাটাতে আমি সাজাবো। তো তাই জন্য এগুলো সব বাইরে চলে যাবে, এই টেবিল দুটাই সব বাইরে চলে যাবে। তো সেই জন্য আমি এখানকার সমস্ত জিনিস উঠিয়ে নিয়েছি, কাভার্স, তারপর যা যা ওঠানোর মতো ছিল আমি সব ফুলদানি যা যা ছিল সব উঠিয়ে নিয়েছি। আর এখানে যা টুকটাক জিনিসপত্র আছে এগুলোও সব প্যাক হয়ে এগুলোর সঙ্গে গ্যারেজে চলে যাবে। তো সেই জন্য এগুলো রেখে দিয়েছি। আর ঠাকুরগুলোকে দেখি কি করা যায়, কোথায় রাখা যায়, এখনও ভাবিনি। আর এই সাউন্ড বক্সটাও ভাবছি যে গ্যারেজেই রেখে দেবো প্যাক করে। আর এখানে রয়েছে আমার বর্মশাইয়ের কিছু ফাইলপত্র, কাগজ, আর এখানে রয়েছে কিছু কাগজ। তো এগুলোকেও মনে হচ্ছে একটা ব্যাগের মধ্যে বা পলিথিনের মধ্যে ঢুকিয়ে আমাকে গ্যারেজে রাখতে হবে, নয়তো খাটের বক্সে রাখতে হবে। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন থেকেই, তোমরা দেখতে থাকো। আর কি কি প্রিপারেশন করি, কি কি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো এখানে সবই টেবিলের জিনিসপত্রগুলো আমি উঠিয়ে রেখে দিয়েছি। এই যে টেবিলের কাভার, ফটো ফ্রেম, তারপর ট্রেটা রয়েছে, আর এখানে রয়েছে কিছু কাগজপত্র। আর এই জায়গাটাতে রয়েছে আমার সব বইগুলো আর ডায়েরি, যেই বইগুলো আমি সবসময় আগে নিজের কাছে রাখতাম, সবসময় আমার টেবিলের ওপরে থাকতো, পড়তাম বা ডায়েরিগুলোতে আমি লিখতাম, সেগুলো দেখো আজকে মানে ব্যাগের মধ্যে আমাকে ভরে রাখতে হয়েছে। কিছু করার নেই, এগুলো আর পড়ার সময় হয়ে ওঠে না বা লিখতেও এখন আর সময় পাই না, সেই জন্য। আর এই যে এই বইগুলো রয়েছে আমার মাস্টার্সের বই, এই যে এগুলো আমার মাস্টার্সের বইগুলোও আমি যত্ন করে রেখে দিয়েছি। এখন আর কাজে লাগবে না জানি, তবুও রেখে দিয়েছি, থাক। আর এখানে রয়েছে আমার কিছু গল্পের বই, আর কিছু বই রয়েছে আমার ওই ঘরে, তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই বক্সটার ভেতরে রেখেছি। আর দেখো এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাদেরকে আমি দেখাই। আমিও জানতাম না যে এর মধ্যে রয়েছে, তো কালকে যখন এগুলো গোছাচ্ছিলাম তখন দেখলাম রয়েছে। দেখো আমার নাম লিখে রেখেছি। তো এই দেখো এই গোলাপটা বরমশাই দিয়েছিল কোনো একটা স্পেশাল ওকেশনে। কী কারণে দিয়েছিল আমার আর একদমই মনে নেই এখন, হয়তো আমার বার্থডে ছিল বা অ্যানিভার্সারি ছিল, কিছু একটা ছিল হয়তো, বা রাগ করেছিলাম, কিছু একটা কারণে দিয়েছিল। তো স্পেশাল বলে আমি এখানটা এইভাবে রেখে দিয়েছি। আর আর অন্য সময় দিয়ে থাকে, তো সেগুলো আর রাখা হয় না, নষ্ট হলে ফেলে দিই। এটা স্পেশালি হবে সেজন্য আমি রেখে দিয়েছি, কিন্তু আমার পারপাসটা মনে নেই যে কেন দিয়েছিল। তবে যাই হোক রেখে দিয়েছি, থাক, রাখাই থাক। তো এগুলো যাবে সব খাটের বাক্সে, এই বইপত্র সব কিছু যাবে। আর এই সোফাটা এখানেই থাকবে, কিন্তু এই টেডি বিয়ারগুলোকে আমি ঢুকিয়ে দেবো, বা ওপরে উঠিয়ে রাখতে পারি বা খাটের বাক্সতে রাখতে পারি, দেখি কোথায় জায়গা হয়, এগুলোকেও রেখে দেবো। কেন কি, যেহেতু এই ঘরটাতেই প্রোগ্রামটা হবে, তো স্পেসটা একটু কমই রয়েছে, ঘরটা বেশি বড় না, তো সেই জন্য এই জিনিসগুলো সরিয়ে দেবো। আর শুধুমাত্র সোফাটাই থাকবে, চেয়ারগুলো থাকবে, নয়তো জায়গা হবে না, যখন অনেক লোক চলে আসবে তখন আর জায়গা। এই দেখো সব কিছু এখান থেকে উঠে গেছে, পরিষ্কার হয়ে গেছে সব, এগুলোকে নিয়ে সব গ্যারেজে শিফট করা হয়ে গেছে। আর এই যে টেডি বিয়ারগুলো সব উঠে গেছে এখান থেকে। অলমোস্ট আজকের ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ডেকোরেশনটা বাকি। আর দেখো ওয়েদারের কি অবস্থা, বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা পুরো কালো, মনে হচ্ছে যে ঝড় হবে। তবে ঝড় এখনও হচ্ছে না, জাস্ট বৃষ্টি হচ্ছে, ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে। জানো একটা কি অদ্ভুত ঘটনাটা হচ্ছে, আমার জীবনে যখনই কিছু ভালো হয়, মানে এক্সাইটিং কিছু, শুভ কিছু যখন হয়, তখন না সবসময়ই বৃষ্টি হয়, মানে আগের দিন করে বৃষ্টি হয়। আমার জন্মের সময় নাকি আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, মার কাছ থেকে গল্প শুনেছি। বিয়ের দিনও আগের দিন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, ফেব্রুয়ারি মাসে বিয়ে হওয়া সত্ত্বেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকে আমার জীবনে একটা এক্সাইটিং দিন, একটা শুভ দিন,
আর আজকে কীভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কদিন একদম মানে দুপুরবেলার টাইমটাতে বৃষ্টি হয়নি, রাতের দিকটাতে হয়েছে, সন্ধ্যের দিকটাতে হয়েছে বা বিকেলে হয়েছে, কিন্তু আজকে এই দুপুর থেকে বৃষ্টি। এখন প্রায় 1:30 মতো বাজবে, তো এখন বৃষ্টি। এই দেখো চেয়ার টেবিল সব চলে এসছে, একটু একটু করে আমরা কালকের দিকে এগিয়ে যাচ্ছি। সব চেয়ার টেবিল এসে গেছে, ওর অফিসের গাড়ি করে আসলো সব, মানে অফিসের যেটা কাজের গাড়ি সেই গাড়ি করে আসলো। তো এক্ষুনি নামিয়ে রেখে গেল লোকজন। এবার চলো দেখা যাক আস্তে আস্তে আর কি করা যায়। লেটস সি। এই দেখো প্রিপারেশন একদম স্টার্ট হয়ে গেছে, স্টার্ট না বলতে গেলে ফিনিশই। এই ডেকোরেশনটা হয়ে গেলে প্রিপারেশন মোটামুটি ফিনিশই হয়ে যাবে, তারপর কালকের অপেক্ষা। তো এই দেখো তোমাদেরকে আমি শর্টসে দেখিয়েছিলাম যেগুলো অর্ডার করেছি, আর এই কার্টেনগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, আর তার সঙ্গে রয়েছে আরও কিছু জিনিস, এই যেগুলো। তো এগুলো আস্তে আস্তে করে লাগানো হবে। তো জাস্ট শুরু করলাম আমরা কাজটা। বরমশাই এখানটায় সব সেলোটেপ দিয়ে লাগাচ্ছে, আমিও হেল্প করছি, ও কিছুটা করছে, দুজনে মিলে করলাম, মানে শুরু করলাম। দেখো, আর ব্লু পিঙ্ক, তার পাশে আরও একটা ব্লু কালার কার্টেন লাগবে। তো পিঙ্কটা এখন সিকিউর করা হচ্ছে সেলোটেপ দিয়ে, তার পাশে আবার একটা ব্লু লাগানো হবে। ঋষিকার আসার কথা ছিল, বলেছিলাম তোমাদেরকে আমি, ঋষিকার আসবে, ওর আসতে একটু দেরি হবে। তো ভাবলাম যে আমরা কাজটা আগিয়ে রাখি, ও এসে আর দেখা যাক কী করে না করে, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা জানিও কেমন লাগছে। তো চলো দেখা হচ্ছে একটু পরে আবার। দেখো আমাদের সবগুলোই ফুলিয়ে প্রায় রেডি, সবগুলো রেডি হয়ে গেছে, শুধু এই যে একটার জন্য ঝামেলা হচ্ছে। এই একটার জন্যই ঝামেলাটা হচ্ছে, কেন কি এটাতে স্ট্রটা ঢোকানোর মতো জায়গাই নেই, স্পেসটাই নেই, এটা ঢোকাতেই পারছি না আমরা। এবার স্ট্রটা না ঢুকলে তো এটা ফুলবেও না, তো সেই জন্য প্রবলেমটা হচ্ছে। আর ও চেষ্টা করছে এটা ঢোকানোর জন্য। আর এগুলো না মানে স্ট্র ছাড়া ফোলানোই যাবে না, এরকম একটা ব্যাপার। স্ট্র ছাড়া এগুলো ফোলানো সম্ভবই না। তো আমরা দুটো স্ট্র নিয়েও এসেছিলাম ফোলানোর জন্য, তো এখন না এই যে এই জায়গার স্পেসটাই নেই যেখান দিয়ে। এই দেখো বেবিটা কমপ্লিট। এবার হয়তো তোমরা পুরোটাই গেস করে ফেলেছো যে কালকে কি আছে। তো এখানে লেখা হয়ে গেছে বেবি, আর ওই যে স্টার্সগুলো ফোলানো কমপ্লিট। এখানে রয়েছে আরও কিছু অ্যালফাবেট। তো চলো আস্তে আস্তে পুরোটাই সেরে নিই আর তোমাদেরকে সব দেখাতে থাকি। এই যে আমাদের বেবি শাওয়ার লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার তো সবার কাছেই খুব ক্লিয়ার যে কালকে কি আছে। কালকে আছে আমার 7 মান্থ বেবি শাওয়ার, যেটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হচ্ছে। তো সেই জন্যই এত প্রিপারেশন, এত কিছু। এতদিন থেকে তোমাদেরকে আমি বলে যাচ্ছি, শুধুমাত্র কালকে দিনটার জন্যই এত কিছু। তো চলো আরও অনেক কিছুই রয়েছে ডেকোরেশন করার জন্য, তো এগুলো দিয়ে সাজানো হবে এখন। তো বেসিকটুকু তো কমপ্লিট হয়েই গেল, তো চলো দেখতে থাকো। ভাবলাম আরও কিছু কাজ এখন এগিয়ে রাখি, তো সেই জন্য শাড়িটা আমি বের করে নিলাম, যেটা আমি কালকে পরবো। আর তোমাদেরকে আমি অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের সঙ্গে শপিং করতে গেছি, তো সেটা মাথাভাঙা থেকে শপিং করেছিলাম। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছি, মানে শেয়ার করেছি। তো এই যে এই শাড়িটা আমি কিনেছিলাম, মানে মা বাবার তরফ থেকে কালকে সাধের জন্য আমাকে এই শাড়িটা দিয়েছে। তো তার সঙ্গে ম্যাচিং ব্লাউজও নিয়েছি। ব্লাউজটা এখন বানাইনি, তার কারণ হচ্ছে এখন আমার বডি স্থির নেই, কখনো রোগা হচ্ছি কখনো মোটা হচ্ছি, তো বেশিরভাগ মোটাই হচ্ছি। তো সেই জন্য আর এখন ব্লাউজটা বানালাম না, ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি। তো এটা হচ্ছে কালকে মেন ওকেশনের, মানে যখন আমি সাজবো সেই সাজের সঙ্গে এই শাড়ি আর ব্লাউজটা পরবো, মানে যখন আর কি এমনি লোকজন আসবে, গেস্টরা আসবে, তো সেই সময় যে মেকআপটা আমি করবো তার সঙ্গে এই শাড়ি ব্লাউজটা পরবো। আর সকালে কিছু নিয়মকানুন আছে আমার শ্বশুরবাড়িতে, তো সেই নিয়মগুলোর জন্য শাশুড়ি মার তরফ থেকে একটা শাড়ি দিয়েছে, এমনি ছাপা শাড়ি, সেটা পরবো। তো পরার জন্য শাশুড়িমাই দিয়েছে এই ব্লাউজটা। তো শাড়িটা যেহেতু উনি মানে আমি বাড়িতে আসার আগে উনি কিনেছিলেন, তো সেটা ওনার কাছেই রয়েছে। আর আমি যখন বাড়ি থেকে এই বাড়িতে আসি, মানে মাথাভাঙা থেকে যখন মালবাজার আসি, তারপর আমি নিজে পছন্দ করে এই কালারের ব্লাউজটা কিনেছিলাম কালকে সকালবেলা পরবো বলে। আর শাড়িটা যেহেতু উনি আগেই কিনেছিল, তখন আমি বাড়িতে ছিলাম না, তো শাড়িটা ওনার কাছে আছে। আজকে সন্ধ্যেবেলায় গিয়ে ওনার থেকে শাড়িটা নিয়ে আসবো সকালে পরার। এটা হচ্ছে সকালের, আর এটা হচ্ছে দুপুরের, যখন গেস্টরা আসবে তখন এই শাড়িটা পরে সাজবো। আর এটা সকালের। আর বরমশাইয়ের জন্য আমার মা দিয়েছে একটা ড্রেস, এটা এটা হচ্ছে একটা পাঞ্জাবি, এটা বরমশাইয়ের জন্য মা দিয়েছে। দুজনেরটা ম্যাচিং করে নিয়েছি। তো কোনোদিনও আমরা ম্যাচিং করে সেইভাবে কখনো পরিনি কোনো ড্রেস, কোনো ওকেশনেও পরিনি। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমরা দুজনে ম্যাচিং করে কিছু একটা পরবো কোনো একদিন। তো কালকে যেহেতু দুজনের জন্য খুব স্পেশাল একটা দিন, খুবই মানে আনন্দের একটা দিন,
দুজনের কাছেই সমানভাবে স্পেশাল কালকের দিনটা, তো সেই জন্য ভাবলাম যে কালকের দিনেই দুজনে সেম কালার পেয়ার করে পরি। তার সঙ্গে রয়েছে একটা প্যান্ট। তো এই হচ্ছে আমাদের কালকের সাজগোজের ড্রেস। আর তার সঙ্গে আমি কিছু গয়নাগাটিও বের করে রেখেছি। মেনলি কালকে ইচ্ছে আছে যে একটু সোনার গয়না দিয়ে সাজবো, যেহেতু কালকে একটা বিশেষ দিন। তো তাছাড়াও টুকটাক যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বের করে এই ব্যাগটার মধ্যে রেখে দিয়েছি, যাতে আমার কালকে কোনো তাড়াহুড়ো না হয়, যেন সুন্দর করে সাজতে পারি আর যেন কোনো ঝামেলা না হয়। সেই জন্য আমি আগে থেকে সব কিছু রেডি করে এখানে রেখে দিয়েছি। এই দেখো আমাদের ডেকোরেশন এখনও চলছে। এখন বাজে রাত 11টা। তো মাঝখানে আমরা ব্রেক নিয়ে নিয়েছিলাম, অন্যান্য আর সব কাজগুলো করলাম, ডিনার করলাম, তারপর এই যে এগুলো এখন কমপ্লিট করছি। খুবই টায়ার্ড লাগছে, সারাদিন অনেক খাটাখাটনি হয়ে গেছে। তো এই যে এগুলো মোটামুটি ব্যালেন্সগুলো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে একজন আসার কথা মেহেন্দিগুলো পরানোর জন্য আমাকে। তো ওকে বলেছিলাম 2 হাত ভরে মেহেন্দি পরিয়ে দিতে, কিন্তু ওরও একটু প্রবলেম হয়ে গেল, যার জন্য ও আসতে পারলো না। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি অপেক্ষা করে গেছি, কিন্তু আসতে পারলো না। পরে আমাকে ইনফর্ম করলো যে ওর একটু প্রবলেম হয়ে গেছে, আসতে পারবে না। দেখো আমি একটু নিজে নিজে ট্রাই করেছি, জানি না কেমন হয়েছে, পারি না আমি একদমই। তো একটু ট্রাই করলাম, এই আর কি। শুধু একটা হাতেই একটুখানি করে নিয়েছি, কেন কি দিনটা কালকে আমার যেন দিনটা ওয়েস্ট না হয়, বা কোনো রকম যেন মনে খুঁতখুত না থাকে বা না পাওয়া না থাকে, সেই জন্যই আর কি একটু চেষ্টা করে হাতটা আমি এঁকে নিয়েছি। তোমরা জানিও কেমন হলো। আর দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে উপর থেকে ওটা খুলে পড়ে গেল। এই হচ্ছে প্রবলেম, জানো তো, এগুলো ঠিকঠাক লাগতেই চাইছে না। তার মধ্যে পেছনটা আমাদের টাইলস, তো সেই জন্য সেলোটেপগুলো বসছে না। কাঠের মধ্যে আবার দেখি ভালোই বসছে, কিন্তু টাইলসে বসতেই চাচ্ছে না। তো এইভাবে অনেক ঝামেলার সম্মুখীন হয়ে আমরা কোনো রকমের কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি। কালকে আবার অনেক সকালে উঠতে হবে, অনেক কাজ রয়েছে। আর দেখো ঘরের অবস্থা, এগুলো আমার হাজব্যান্ড বেলুনগুলো সব ফুলিয়ে ফুলিয়ে লাগাচ্ছিল, আর আমি ততক্ষণ বসে যে মেহেন্দিটা করলাম হাতে। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা জানিও যে কেমন লাগলো। আজকে তো রাত 11টা প্রায় বেজে গেছে। কালকের আবার ফুল ডে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যেন আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা খুব তাড়াতাড়ি সেটা পেতে পারো। তো ঠিক আছে, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সঙ্গে।